হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে দশম শ্রেণীর চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব। এই যে বর্তমান যুগে এই যে আমরা তড়িতের কথা বললাম, বর্তমান যুগের দিকে আমরা তাকে যদি যাই দেখি, এ হলো আলো বলো, কোনো একটা পাখা বলো, কোনো বৈদ্যুতিক মোটর বলো, যত কিছু যা জিনিস দেখছি তার বেশিরভাগটাই চলে আমাদেরকে এই তাপ শক্তির সাহায্যে, এই তড়িৎ শক্তির সাহায্যে। আর এই তড়িৎ শক্তির আমাদের বিভিন্ন প্রকারের উৎস আছে এবং এই যে শক্তিকে আমরা কীভাবে কাজে লাগাই এবং এই যে তড়িতের কতগুলি ভাগ আছে সেই ভাগগুলি নিয়ে আমরা আজকের চ্যাপ্টারে আলোচনা করব। তা আমাদের এই তড়িতের ভাগ জানার ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে কি যে কোনো একটা বস্তুকে বা কোনো একটা পদার্থ অপর কোনো একটা পদার্থকে কীভাবে আকর্ষণ করবে বা কীভাবে বিকর্ষণ করবে। আমরা এর আগের ক্লাসের দিকে আমরা দেখেছি যে আধান স্বাভাবিকভাবে কত প্রকারের হয়? দুই প্রকারের। কয় প্রকারে বললাম? আধান দুই প্রকারের। আধান আমরা বললাম কত? দুই প্রকারের। কী কী? একটা হচ্ছে পজিটিভ আধান আর একটা হচ্ছে কি নেগেটিভ আধান। তাহলে এই যে আধান আমরা দুই প্রকারের, এই দুই প্রকারের মধ্যে সমধর্মী আধান পরস্পরকে কী করে? বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী আধান পরস্পরকে কী করে? আকর্ষণ করে। তার মানে যদি কোনো আধানের চিহ্ন যদি প্লাস প্লাস হয়, পাশাপাশি দুটি আধানকে যদি প্লাস প্লাস হয়, তাদের এদের মধ্যে কী হবে? রিপারশন হবে বা বিকর্ষণ হবে। ঠিক একইভাবে যদি মাইনাস মাইনাস এরকম বা নেগেটিভ নেগেটিভ দুটি আধান রাখায়, তাও তাদের মধ্যে একই ধরনের ঘটনা ঘটবে, রিপারশন ঘটবে। তাদের মধ্যে তখনই আকর্ষণ বা অ্যাট্রাকশন কাজ করবে যখন একটি প্লাস এবং অপরটি কী হবে? মাইনাস। সাধারণভাবে আমরা যদি দেখি, এটা পরীক্ষা জল দেখো যে প্লাস্টিকের যে চিরুনিগুলো আছে ওগুলাই প্রথম অবস্থায় যদি কোনো কাগজের টুকরোকে গিয়ে আকর্ষণ করানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে আকর্ষণ করে না, কিন্তু সেগুলোকে যদি আমরা মাথায় ঘষার পরে, চুলে ঘষার পরে যদি আমরা সেই কাগজের টুকরোগুলোয় গিয়ে আকর্ষণ করার চেষ্টা করি সেগুলোকে আকর্ষণ করে। তাহলে এক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে প্রথম অবস্থায় চিরুনি এবং চুলের মধ্যে নিস্তেজ ছিল, তাদের মধ্যে ঘটনার ফলে স্থির তড়িৎ আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই স্থির তড়িতের ফলে দুই ধরনের আধানের সৃষ্টি হয়, একটি হয় পজিটিভ, একটি হয় নেগেটিভ। তাই এই বিপরীত ধর্মী আধানের জন্য তারা পরস্পরকে আকর্ষণ করে। তো এইগুলো আমরা এর আগেই জেনেছি। আজকের এই চ্যাপ্টারের মধ্যে আমরা জানবো কি? আধানের একক জানব এবং আধান সম্পর্কিত যে সমস্ত সূত্রবলী আছে বা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব কী, সেই সমস্ত বিষয়গুলো আমরা জানব। তো দেখো, তাহলে আমরা আধান দুই ধরনের জানলাম। এবার আধানের একক, তাহলে আধানের একক কি? আধানের একক, যখন কথাটাই আসবে আমরা জানি কি একক সাধারণত আমরা দুটো পদ্ধতি ব্যবহার করি। কি কি? একটা হচ্ছে কি এসআই পদ্ধতি, অপরটি সিজিএস পদ্ধতি। এসআই পদ্ধতিতে আধানের একক কি? কুলম্ব। এসআই পদ্ধতিতে আধানের একক কি? কুলম্ব। সিজিএস পদ্ধতিতে আধানের একক কি? স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। এই ইএসইউ এর পুরো নাম কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে কি বললাম? আধানের এসআই একক কি বললাম? কুলম্ব। আধানের সিজিএস একক কি? স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। এবার এক ইএসইউ, এক কুলম্ব সমান সমান 3 × 10⁹ ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এইটা কোশ্চেনটা পরীক্ষায় আসে যে এক কুলম্ব সমান সমান কত। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? এক কুলম্ব সমান সমান হচ্ছে কত? 3 × 10⁹ ইএসইউ হয়েছে। এবার বলছে যে প্রথমে যে কথাটা বললাম, আধানের যদি বৈশিষ্ট্য, আধানের দুটি বৈশিষ্ট্য আছে। এটা সমজাতীয় আধান পরস্পরকে কী করে? বিকর্ষণ করে। সমজাতীয় আধান পরস্পর কী করে? বিকর্ষণ বা রিপারশন করে। এবং বিপরীত ধর্মী আধান পরস্পর কী করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ এর উপর বেশ করে বিজ্ঞানী কুলম্ব তিনি একটি স্টেটমেন্ট বা সূত্র জারি করেছেন। তাহলে এবার আমরা কী জানবো? কুলম্বের সূত্র জানবো। কুলম্বের সূত্র জানতে গেলে আমাদের কি বলছে দেখো, আমরা জানবো কি? কুলম্বের সূত্র বলছে যদি কোনো আধান, যদি কোনো একটা পরিবাহী ধরো দুটো আধান আছে, এ প্রান্তে একটা আধান আছে, বি প্রান্তে একটা আধান আছে। ধরো এ প্রান্তের আধানের মান Q1, বি প্রান্তের আধানের মান Q2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি R হয়, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী কী বলছে যে দুটি সমজাতীয় আধান বা বিপরীতজাতীয় বিন্দু আধান যদি পরস্পরের সংস্পর্শে রাখা হয়, আকর্ষণ বা বিকর্ষণ করে, তাহলে আধান দুটির তাদের যে বলের মান, আধান দুটির মানের গুণফলের কী হবে? সমানুপাতিক হবে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ আমরা বলতে পারি কি যে
এই যদি আমরা গাণিতিক রূপ লিখি তাহলে কি লিখব, যে মনে করি আধান দুটি যথাক্রমে Q1 ও Q2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত আর, এদের মধ্যবর্তী দূরত্ব কত আর। তাহলে কি বললাম, যে আধান দুটির মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ F ভেরিজিয়াস Q1 Q2 এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বর্গের ব্যস্তানুপাতিক মানে কত, F ভেরিজিয়াস 1/r²। তাহলে এটা যদি আমরা 1 নম্বর লিখি, এটা যদি আমরা 2 নম্বর লিখি, তাহলে আমরা যৌগিক ভেদের একটা সূত্র জানি, যে কোনো সমানুপাতিক চিহ্নে যদি যে কোনো একদিকে একই সংখ্যা থাকে তাহলে এই দুটো জনের বদলে একজন বসে এবং তাদের বিপরীত দিকে যারা থাকে তারা কী হয়, গুণাকারে লিখতে হয়। তাহলে আমরা দুটো এফের বদলে কী লিখব, এখানে লিখব যৌগিক ভেদের সূত্র অনুসারে। কার সূত্র অনুসারে, যৌগিক ভেদ, যৌগিক ভেদের এফ সমানুপাতিক, ডান দিকে কী হবে, গুণ হবে Q1 Q2 ইন্টু 1/r²। তাহলে কী লিখবো এখানে আমরা, এফ সমানুপাতিক Q1 Q2/r²। তাহলে এফ সমান সমান আমরা কি, এই যে সমানুপাতিক চিহ্ন তুলে আমরা কি ব্যবহার করবো, একটা ধ্রুবক ব্যবহার করি। সেই ধ্রুবকটা কি, কে যদি ব্যবহার করি, Q1 Q2/r², Q1 Q2/r²। এইখানে আর একটা ধ্রুবকে ব্যবহার করা হয়ে থাকে। কোন ধ্রুবকটা ব্যবহার করা হয়ে থাকে, দেখো, যে এফ সমান সমান 1/4πε0 Q1 Q2/r²। এখানে যে হেপসাইলের নট ব্যবহার করা হয়, এই হেপসাইলের নটকে বলা হয় কি, যে তড়িৎ ভেদ্যতা। হেপসাইলের নটকে কী বলা বললাম, তড়িৎ ভেদ্যতা। আর 1/4π হেপসাইলের নট এর মান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার c²। এইটা হচ্ছে কার মান বললাম, যে না আমরা যেটা ব্যবহার করি, যে ইউনিটটা আমরা ব্যবহার করি তার হচ্ছে কি, যে এই যে 1/4π যে ধ্রুবক ব্যবহার করি তার হচ্ছে কি, যে মান। তাহলে আমরা কী কী জানলাম, কুলম্বের সূত্র কয়টির মধ্যে বললাম, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হলো তার কি, কুলম্বের সূত্র। এরপরে আমরা দেখব কি, তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্রে কী বলছে তাই দেখো। তড়িৎ ক্ষেত্র বলছে যে কোনো একটা পরিবাহী তার, কোনো একটা পরিবাহী তার যতটা দূর পর্যন্ত তার প্রভাব বিস্তার করতে পারবে তাকে আমরা বলবো কি, তার ওই পরিবাহী তারের তড়িৎ ক্ষেত্র। তাহলে কোনো একটা পরিবাহী তার, ধরো এটা কি পরিবাহী তার, দেখো এই যে পরিবাহী তার আছে, যতটা অঞ্চল, যদি মনে করি এতটা অঞ্চল পর্যন্ত তার কি প্রভাব বিস্তার করতে পারছে, তাহলে এই অঞ্চলের মধ্যে যদি আসে তাহলে কী হবে, আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাকে আমরা কি বলবো, তার তড়িৎ ক্ষেত্র। তাহলে কি বললাম, এটা তড়িৎ ক্ষেত্র। এরপর আমরা দেখব তড়িৎ বিভব। তড়িৎ বিভব, তো তড়িৎ বিভব কি বলছে, অসীম দূরত্বে ধরো কোনো একটা বিন্দু আধান আছে, অসীম দূরত্বে কোনো একটা বিন্দু আধান আছে, সেই বিন্দু আধানকে যদি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে হয় বা আনা হয়, যে পরিমাণ বল লাগবে, যে পরিমাণ বল লাগবে তাকে আমরা বলবো কি, যে তার তড়িৎ বিভব। তাই কি বলবো আমরা, তড়িৎ বিভব। তাহলে যদি এই বিন্দুকে আমরা এই প্রান্তে নিয়ে আসি তাহলে কী হবে, এই প্রান্তের তড়িৎ বিভব। যদি এই প্রান্তে নিয়ে আসি তাহলে কী হবে, এই প্রান্তের তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব দুই প্রান্তের আলাদা, তড়িৎ বিভব কী হয়, দুই প্রান্তের আলাদা। এই দুই প্রান্তে যদি আলাদা তড়িৎ বিভব হয়, আর এই ঘটনাকে আমরা কি বলি, তার বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। বিভব পার্থক্য। আর এই তড়িৎ বিভবের একক, এই তড়িৎ বিভবের এককটি হচ্ছে ভোল্ট, যাকে আমরা ক্যাপিটাল ভি দ্বারা লিখে থাকি। আর বিভব পার্থক্য, তাহলে বিভব পার্থক্যটা একবার দেখে নাও। ধরো কোনো একটা পরিবাহী তার, এটা ধরো এ প্রান্ত, এটা ধরো বি প্রান্ত, এটা এ আর এটা কি বললাম, বি প্রান্ত। এ প্রান্তের তড়িৎ বিভব যদি ধরি ভি এ এবং বি প্রান্তের তড়িৎ বিভব যদি ধরি আমরা ভি বি, তাহলে বিভব পার্থক্য কত হবে, ভি এ মাইনাস ভিবি অথবা ভিবি মাইনাস ভি। তাহলে কখন ভি এ মাইনাস কখন ভিবি হবে, আর কখন ভিবি মাইনাস কখন ভি হবে, যখন কোনো তড়িৎ পরিবাহী তারের এ প্রান্তের বিভব বি প্রান্তের চেয়ে বেশি হবে তখন আমরা লিখব কি, যে ভি এ মাইনাস ভিবি,
এবং যখন দেখব কি যে আমরা বি প্রান্তের বিভব এ প্রান্তের তুলনায় বেশি, তখন আমরা লিখব কি যে ভিবি মাইনাস ভি। বোঝা গেছে? এই যে তড়িৎ বিভব বা বিভব পার্থক্য এর একক কী হয়? এই বিভব পার্থক্য তড়িৎ বিভবের একক আমরা লিখে থাকি কি ভোল্ট লিখে থাকি। কী লিখে থাকি বললাম? ভোল্ট লিখে থাকি। এরপরে আমাদের যেটা আছে কি তড়িৎচালক বল, এবং তড়িৎচালক বলের আগে আমাদের একটা জিনিস হয় তড়িৎ কোষ। তো তড়িৎ কোষটা কী হয়? কোনো একটা ধরো যদি আমরা পাত্রের কথা ভাবি, এর মধ্যেও ধরো আধান আছে, এর ভিতরেও আধান আছে, এদেরকে যদি কনজারভেশন করা হয়, যে একটা বর্ণালী পাওয়া যাবে, একটা আলাদা আলাদা আছে ধরো, যে বর্ণালী পাওয়া যাবে তাকে আমরা বলে থাকবো কি তড়িৎ কোষ বলে থাকবো। আর এই তড়িৎ কোষ থেকে আমরা কি আসে কনসেপ্ট আসে আমাদের যে তড়িৎচালক বল। তো তড়িৎচালক বল যেটা আছে সেটা আমরা এর পরে যে ক্লাসটা করব সেই ক্লাসে আমরা কি করব আলোচনা করব। আশা করি এই ক্লাসটায় তোমাদের ভালো